এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর, বোনকে প্রার্থী করতে দৌড়ঝাঁপ মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। নয়া দুই মন্ত্রীর দপ্তর বন্টন। অবশেষে কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ? বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবে। ত্রিপুরাসাদের আর্থ সামাজিক মান উন্নয়ন বা সাংবিধানিক অধিকার শুধু আওড়ানো বলি এবং কেউ কেউ বললেন ত্রিপুরাসাদের আর্থ সামাজিক মান উন্নয়ন পদ্ধতির মলম ছাড়া আর কিছুই নয়। মথার জন্ম লগ্ন থেকে সেই মলম বিক্রি করে আসছেন তিনি। প্রায় 3 বছর এডিসিতে ক্ষমতায় তীব্রামথা। জনজাতিদের কতটা উন্নয়ন হয়েছে, কতজন বেকারের কর্মসংস্থান হয়েছে, কয়টা জনজাতি এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে, না হয়নি তো উল্টো স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। এডিসি এলাকায় প্রায় সব কয়টি জোরাল অফিসে লক্ষ লক্ষ টাকা ভুয়ো বিলে টাকা নিয়ে খেলার আসর, গানের আসর করছেন এডিসির প্রশাসন। চলতি বছরে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বিধায়ক উন্নয়ন তহবিলের মতো এমডিসিদের বছরে 75 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন। ইতিমধ্যে এডিসির এমডিসির প্রতি 25 লক্ষ টাকা করে জোরাল অফিসগুলোতে বরাদ্দ অর্থ দেওয়া হয়ে গেছে। আর এতেই হুমড়িয়ে খেয়ে পড়েছেন মথার নেতা, এমডিসি থেকে শুরু করে কার্যকরী সদস্যরা পর্যন্ত, এবং বিভিন্ন প্রজেক্টর নামে ওয়ার্ক অর্ডার করে ভুয়ো বিলে বরাদ্দ অর্থ নয়ছয় করা হচ্ছে। অন্যদিকে যেসব জোনাল কর্মচারীদের ইমপ্লিমেন্টিং অফিসার বানিয়ে কাজ না করিয়ে ওই টাকা দিয়ে দেওয়া হচ্ছে দিল্লির অভিযান থেকে নেতাদের খায়েশ মেটাতে, ওইসব ইমপ্লিমেন্টিং অফিসাররা জেলে যাওয়ার ভয়ে দিশেহারা, কারণ কাজের হিসাব ভবিষ্যতে অন্যরা চাইতে পারে। এবং এভাবে এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এইদিকে যারা উপজাতিদের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করছে, তারাই উপজাতিদের সাথে জালিয়াতি করছে বলে অভিযোগ করছেন এডিসি এলাকার মানুষ। ত্রিপুরা সাহেব বুঝতে পারছেন পদ্ধতির জারি চুরি, আর নিজের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করতে পারছে না মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। শপথ গ্রহণের পর 5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত দপ্তরবিহীন মন্ত্রী হয়ে আছেন অনিমেষ দেববর্মা এবং বৃহস্পতি দেববর্মা। জানা গেছে মন্ত্রিসভার এই নবনিযুক্ত 2 সদস্যকে দপ্তর বন্টনের আইনি ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে থাকলেও দিল্লির নির্দেশ না মেলায় এখনো পর্যন্ত তা করে উঠতে পারেনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তেলেঙ্গানা থেকে দিল্লি ফিরবেন এবং তারপর দপ্তর বন্টন নিয়েও আগামীকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে খবর। অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজি টপ বাংলা।